إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا وقال النبي عليه الصلاة والسلام من لا يرحم الناس لا يرحمه الله رواه الترمذي। উপস্থিত আজকের জুমার সম্মানিত মুসল্লিয়ান সমাজ, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো করোড় শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর দুরূদ এবং শান্তি বর্ষিত হোক সমস্ত নবী এবং রাসূলের ওপর, বিশেষ করে শেষ নবী যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে একটি আয়াত এবং একটি ছোট হাদিস পাঠ করেছি। সংক্ষিপ্ত আলোচনা তার উপরেই হবে। অর্থাৎ ইসলামের ভিতরে মানবতার যেগুলা হক আছে কিরম গুরুত্ব দেওয়া হয়েছে। সর্বপ্রথম বলে দিতে চাই, এই পৃথিবীর জমিনে মানুষ একা একাই বসবাস করতে পারে না। একজন মানুষ একা একাই থাকবে, সব কিছুই তার কাম দুনিয়ার ভিতরে, তার পরিশ্রম, তিনি কারো হেল্প লাগবে না, তার কোনো সহায়তা দরকার নেই অন্য মানুষের, এমন কোনো মানুষ নাই। বরং এর উল্টাই, একজন মানুষ অন্য মানুষের তার সহায় নিতে বাধ্য। তার জীবনের ভিতরে যেগুলা কাম আছে, তার যেগুলা প্রয়োজন বস্তু আছে অন্য মানুষের জন্য, অন্য মানুষের কাছে হেল্পের জন্য বা সহায়ের জন্য তিনি বাধ্য হয়ে আছে। সেই হিসেবে সকল মানুষের এটা আকলি তার মানে ব্রেনটে কাম করে কি একজন মানুষ হিসেবে অন্য মানুষের সহায় করা লাগে, হইতে পারে যেই ধরনের হোক না কেন। এবং কি আর তার জন্যই তার উপরে যেগুলা হক আছে এবং ফারাইজ আছে সেটা লিহাজ রাখতে হবে, সেটা মাথা ভিতরে রাখতে হবে কি আমি মানুষ, অন্য মানুষেরও হেল্প করতে হবে। কেননা একা একাই আপনি কিছু করতে পারবেন না। সেই হিসেবে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, একজন মানুষের জীবন ব্যবস্থা একটা বলতে কথা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে যে তার মানে পছন্দ করেছেন, কারণ ইসলাম ধর্ম সেই জন্যই আল্লাহর নিকট সব থেকে প্রিয় ধর্ম। মানবের জন্য একজন মানুষ যে দুনিয়ার ভিতরে থাকবে, দুনিয়ার ভিতরে বসবাস করবে, সেই হিসেবে ইসলাম ধর্মটা হলো একজন মানুষের জন্য জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো হুকুক বর্ণনা করেছে, তার ভিতরে আমি আজকে সংক্ষিপ্তভাবে কিছু হুকুক বর্ণনা করব কি একজন মানুষ হিসেবে অন্য মানুষের হক, মানবতার হক।
সর্বপ্রথম যেটা হক সেটা হলো ইনসানি, মানুষের জান, ধন সম্পদ এবং তার সম্মানকে রক্ষা করা। এটা হলো একজন মানুষের জন্য সবথেকে দামি এবং গুরুত্বপূর্ণ হক। কেননা সবথেকে মানুষের জীবনের, মানুষের জন্য দুনিয়ার ভিতরে দামি বস্তু হলো তার জান। যার জানই না থাকে তিনি কিচ্ছু করতে পারবে না। আর জীবনের আশেপাশে সব কিছু থাকে, যত ধরনের কাম আছে দুনিয়ার বুকে, তার আশেপাশে থাকবে জীবন। সর্বপ্রথম তার জীবন লাগবে। সেই হিসেবে ইসলামের ভিতরে সর্বপ্রথম যেটা হক সেটা হলো একজন মানুষ হিসেবে অন্য মানুষের জানকে রক্ষা করতে হবে। কেননা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে একজন মানুষের জানের কোনো দাম ছিল না। জং, যুদ্ধ, একজন কাবিলা অন্য কাবিলার সঙ্গে, একজন দল অন্য দলের সঙ্গে, একজন বাড়ির মানুষ একজন পরিবার অন্য পরিবারের সঙ্গে এমনভাবে যুদ্ধ করতো, কেউ যদি অন্য পরিবারকে মারত, অন্য জামায়াতকে মারত, সেটা 1000 বছর 100 বছর সেই জংটা, সেই যুদ্ধ জারি থাকতো, চলেই থাকতো, মারতে থাকতো। হাজার হাজার মানুষ শহীদ হচ্ছে, মানুষকে মারছেন। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেসারে সকল মানব জাতকে সুসংবাদ দিয়েছেন এবং কি এই পশুর মতো যারা মানুষকে হত্যা করত তাদেরকে এই শিক্ষাটা দিয়েছে যে তোমরা মানুষকে হত্যা করতে পারবে না, মানুষের জানকে রক্ষা করো, মানুষকে তুমি সম্মান করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশরাফুল মাখলুকাত বানাচ্ছে, যদিও তিনি খারাপ পথে আছে তাও তুমি তাকে মারতে পারবে না। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে তোমরা মানুষকে হত্যা করতে পারবে না, সেই কথাটা কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদা আয়াত নম্বর 32 ভিতরে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। অর্থাৎ কোন ব্যক্তি যদি না হক পদ্ধতিতে কাউকে যদি কতল করে, অর্থাৎ কারো বদলা ছাড়াই, কারো অন্য কাউকে মারেনি, এমনি কাউকে যদি বিনা অপরাধে কাউকে হত্যা করে এবং কি দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেই নাই, এমনি হত্যা করলো, তিনি যেন গোটা মানবজাতকে হত্যা করলো। এবং কি কোনো ব্যক্তি যদি কাউকে যদি বাঁচালো, তিনি যেন গোটা মানুষকে বাঁচাইলো। আজকে আমরা শুনতে পারি যে মুসলমান মানুষকে মারতে আদেশ দিয়েছে, অন্য ধর্মকে বিধর্মীকে মারতে আদেশ করেছে, এমন কোনো কথা নয়। বরং এর উল্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউ মিন দুনিল্লাহ, অর্থাৎ যারা আল্লাহ ব্যতীত অন্যর ইবাদত করে, অর্থাৎ যারা বেধর্মী মানুষ, যারা মুসলিম নয়, তাদের তুমি গালি, খারাপ কথা পর্যন্ত বলতে পারবে না। মারা তো দূরস্থান, তুমি খারাপ কথা তাদেরকে গালি দিবে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেননা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার কাছে, আপনার ধর্ম আপনি পালন করবে, ওর ধর্ম ওর পালন করবে। অতএব কাউকে ইসলাম আঘাত দিতে রাজি নয়। মানবতা এমন সম্মান করেছেন এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুহুল্লাহ। তুমি যদি দুনিয়ার বুকে মানুষের উপর যদি রহম না করো, মানুষের উপর যদি দয়া না করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে দয়া করবে না। তিরমিজির হাদিস। অতএব মানুষের উপর দয়া করতে হবে। ঠিক এরকমভাবে মানুষের জানকে যেরকমভাবে রক্ষা করতে হবে, তার হেফাজত করতে হবে, এরকমভাবে মানুষের জীবনের সঙ্গে সঙ্গে মানুষের ধন সম্পদকেও রক্ষা করতে হবে। কেননা মানুষের জীবনকে বাঁচার জন্য দুনিয়ার বুকে একটা অন্যতম মাধ্যম হয়েছে, সেটা হলো ধন সম্পদ। জীবন যদি দুনিয়ার ভিতরে বেঁচে থাকতে চায়, সেই হিসেবে তার ধন সম্পদ লাগবে, তার খাদ্য লাগবে, তার আহার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা আয়াত নম্বর 29 ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আই ঈমানদার লোক, শুনে রাখো, তোমরা একজন অপরের ধন সম্পদ নাহাক অপদ্ধত হারাম পদ্ধতির মাধ্যমে, নাহাকের মাধ্যমে, বাতিলের মাধ্যমে, বাতিল রাস্তায় তোমরা অন্য ধন সম্পদ ভক্ষণ করো না, রুজি ভক্ষণ করো না, তোমরা হালাল পদ্ধতিতে ধন সম্পদ উপার্জন করো। অতএব কারো ওপর আক্রমণ করে তাকে যা মারবেন, তার ধন সম্পদ খাবেন, সুদ খাবেন, এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম ধর্ম সম্পর্কিত নাই। সুদ খাওয়া হারাম, হালাল রুজি রোজগার করতে হবে এবং কারোর ওপর থেকে আক্রমণ করে তার ধন সম্পদ নেবেন, এটাও হারাম। ঠিক ওইরকমভাবে একজন মানুষ হিসেবে অন্য মানুষের সম্মানকে রক্ষা করতে হবে, কারো সম্মান নিয়ে খেলা করা যাবে না। আজকে সমাজে দেখি একজন অপরের সঙ্গে কীরকমভাবে ব্যবহার করে, তাকে নামের মাধ্যমে, একটা নাম আছে আব্দুল্লাহ, কিন্তু তাকে অন্য নাম দিয়ে নামছি, নিঙ্কু, পিন্টু, বিভিন্ন ধরনের নাম দিচ্ছি।
কিন্তু ইসলাম ধর্মটা সাপোর্ট করে না, হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আল হুজরাত আয়াত নম্বর 11 ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, মান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়া লা তালমিজু আনফুসাকুম ওয়া লা তানাবাযু বিল আলকাব। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, এই বিশ্বাসীগণ শুনে রাখো, তোমরা কোন জামাত, কোন দল অন্য দলকে দেখে মজাক করে না, ঠাট্টাজন করে না। হতে পারে সেই দলটা অন্য দল থেকে উত্তম, তোমাদের থেকে উত্তম হতে পারে আল্লাহর নিকট। এবং না কোনো মহিলা অন্য মহিলাকে দেখে হাস্য করবে না, মজা ঠাট্টা চলবে না। আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, কেননা সেই আল্লাহর নিকট উত্তম হতে পারে। ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং তুমি মুমিন ভাইকে, তোমার মুমিন ভাইয়ের আয়েব দিও না, খারাপ নাম দিও না। ওয়ালা তানাবাযু বিল আলকাব। আজকের সমাজে দেখছি একজন মানুষ, একজন যুবক অন্য যুবককে খারাপ নাম দিয়ে ডাকছে, তার নাম থেকে একটা, কেউ তাকে খারাপ নাম দিচ্ছে, খারাপ উপাধি দেয়। খারাপ উপাধি দেওয়া নিষেধ, খারাপ নাম দিয়ে ডাকা, এমন কোনো কথা কয়ে তাকে ডাকা যেই কথাটা তাই পছন্দ করে না, সেই কথা দিয়ে তাকে ডাকা হারাম। অতএব যেই ভাইয়ের যেই নাম, সেই নাম দিয়ে ডাকতে হবে। এবং কি যেটা তিনি ভালো পায় না, সেই নাম দিয়ে তাকে প্রেশান করা, তাকে এরকমভাবে প্রেশান করা ইসলামে হারাম। অতএব মানুষ হিসেবে আপনি মানুষকে সম্মান করবেন। একটা হাদিস শুনবেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিরকমভাবে সম্মান করতেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন খুবসুরত, এমন সুন্দরভাবে বানাইছেন। এবং কি দুনিয়ার নিয়ামত, যে দুনিয়ার যেগুলো নিয়ামত আছে, রহমত আছে, মানুষের উপরে দিয়েছে, অন্য কোনো মাখলুকের উপরে এমনভাবে দেয় নাই। তাকে হাত দিছে, পাও দিছে, কিরকমভাবে কথা বলতে পারছে, এমনভাবে নিয়ামত অন্য কোনো মাখলুককে দেয় নাই। আল্লাহ তাআলা বলেছেন সূরা আত-তিন আয়াত নম্বর 4, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিরকমভাবে সম্মান করতেন দেখুন, ও বিধর্মীদেরকে কিরকমভাবে সম্মান করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলার জানাজা গেত সামান দিয়ে। আল্লাহ নবী দাঁড়ায় গেলেন, সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো ইহুদি মহিলা, আপনি কেন দাঁড়াইলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটা শুনুন, সহিহ বুখারীর হাদিস, আলাইসা নাফসান, কি তিনি মানুষ ছিলেন না? অতএব মানুষ ছিলেন, সেই হিসেবে তুমি সম্মান করতে হবে। মানুষ হিসেবে আপনি অন্য মানুষকে সম্মান করতেই হবে। তিনি যেই ধর্মের হোক না কেন, যেই জামাত হোক না কেন, যেই দলের হোক না কেন, তিনি ধনী হোক বা গরিব হোক, আপনি ধনী দেখে গরিব মানুষের দিকে হাস্যকর করবেন, এটা ঠিক নয়। ঠিক এরকমভাবে একজন মানুষ হিসেবে আপনার ইসলামের ভিতরে কর্তব্য হলো কে মা বাবাকে সম্মান করবে। আপনি পশু প্রাণী নয়, পশু প্রাণী তার মা বাবাকে চিনে ছোটবেলায়, বড়বেলা যদিও হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে আপনাকে মানুষ বানাচ্ছেন, আপনার এত নিয়ামত দিয়েছেন, আপনি ইসলাম ধর্ম পাইছেন, সেই হিসেবে আপনার জন্য কর্তব্য হলো কি আপনার মা বাবাকে খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিজের কথার সাথে সাথে পিতামাতার কথা বর্ণনা করেছেন যে তাদের সঙ্গে হসন সুলুক করতে হবে, তাদের সঙ্গে সৎ আচরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা নিসা আয়াত নম্বর 36। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তারা যখন বিরুদ্ধ অবস্থা হয়ে যাবে, তাদের তুমি কি করবা? ঝড়কায় কথা বলতে পারবে না, ধমকায় কথা বলতে পারবে না, তাদের সঙ্গে নরমভাবে আচরণ করতে হবে। কেননা ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে সৎ আচরণ কুরবাত ইলাহি, অর্থাৎ আল্লাহকে পাওয়ার সবথেকে একটা অন্যতম মাধ্যম। আপনি যদি আল্লাহকে পেতে চান, একটা দুনিয়ার বুকে আপনার মা বাবার সঙ্গে সদাচরণ করতে হবে। অনেক লম্বা কথা আছে মা বাবার কথা যদি বলতে চাই, টাইম সংকীর্ণ, সেই হিসেবে বলতে যাচ্ছি না। ওইরকমভাবেই ছেলে সন্তানের হক, ছেলে সন্তানকে কী হক দিতে হবে? ছেলে সন্তানের হকুকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হক, সেটা হলো তাকে ইসলামের শিক্ষা দিতে হবে, তার দিলের ভিতরে ইসলামের মহাব্বত দিতে হবে, ঈমান আকীদা এইসব বস্তু তার ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সূরা আত-তাহরীম আয়াত নম্বর 6। অর্থাৎ এই মুমিনগণ, সেটা রাখো তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবারকে, নিজের আহলে আত্মীয় স্বজনকে, নিজের আহলে আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। ঠিক এরকমভাবে ইসলামের ভিতরে যাকে সম্মান করতে হবে, যার হুকুক আদায় করতে হবে, সেটা হলো মহিলাদেরকে। মহিলারা বা আপনার ছোটদেরকে এবং যারা গোলাম দাস তাদেরকে, এবং যারা ইতিম আছে তাদের ব্যাপারে ইসলাম খুব কঠোর। তাদের সঙ্গে সদাচরণ করতে হবে, তাদের হক আদায় করতে হবে। ইসলামকে মহিলাকে এমনভাবে সম্মান করছে, কে মহিলাদের এমন অবস্থা ছিল আল্লাহর নবীর আসার আগে, কে মহিলাদেরকে দেখতেই মানুষ রাগে যেত। সমাজের ভিতরে মহিলাদের কোনো দাম ছিল না।
সেই হিসেবে মহিলাদেরকে সম্মান এমনভাবে করছেন কেউ অনেক লম্বা কাহিনী, আমি বেশি বলতে চাচ্ছি না। ঠিক এরকমভাবে জামানা জাহিলিয়াতের ভিতরে যারা গোলাম ছিল, দাস ছিল, দাসীদেরকে অনেক সে সম্মান করতো না, তাদের জিল্লাত হেকারাত ছোট নজরে দেখতো, এবং যারা গরিব ছিল তাদেরকে ছোট নজরে দেখতো, তাদের ধন সম্পদ তার মালিকগুলো খেয়ে যেত। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেরে গোলাম যারা ছিল, যারা দাস ছিল, দাসীদের এমনভাবে সম্মান করলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সম্মান করছেন তিনি। ইসলাম ধর্ম আপনি জানবেন, কে যারা জানে হাদিস কোরআন তারা হচ্ছে বুঝতে পারবেন, কে যারা গুনাহ করবেন, বড় বড় গুনাহ করবেন, তাদের অনেক গুনার কাফারা গোলামের আজাদ করতে হবে। একজন গোলামকে আজাদ করা কাফারা তার গুনাহ, অনেক গুনার আছে, অনেক বড় বড় গুনাহ, কাবিরা গুনাহ। তিনি যদি সেই গুনার থেকে অপাস হতে চায়, কসম থেকে অপাস হতে চায়, সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তা কাফারা হিসেবে ওয়াজিব করেছেন, সেটা হলো গোলাম আজাদ করতে হবে। তাহলে গোলামকে কেমনভাবে সম্মান করেছেন। ঠিক এরকমভাবে এতিম যাদের বাবা নাই তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বুখারী হাদিস, যে এতিমকে যারা দেখভাল করবে তিনি এবং আমি জান্নাতের ভিতরে এমনভাবে থাকবো যে তিনি শাহাদত আঙ্গুলি, এবং কি মাঝখানের আঙ্গুলি, এই মাঝখানের এবং শাহাদত নখ দিয়ে ইশারা করছেন কি এই দুইটির মাঝখানে যতটুকু দরিয়া আছে, দূরত্ব, ঠিক এরকমভাবে একজন এতিমকে দেখভাল করেনওয়ালা এবং আমি অর্থাৎ নবীর সঙ্গে এরকমভাবে থাকবে।